ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এটি আমার নতুন চ্যানেল, এটি প্রথম চ্যানেল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক লাইফ সায়েন্স মডেল কোয়েশ্চেন সেট। এখানে আমি অ্যান্সার করে দিয়েছি, ঠিক আছে? তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং 1 নম্বর সেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমি আরও 8টি মোট 10টি সেট অ্যান্সার সহিত করে দেবো। এই জন্য তোমরা প্রণতি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখতে থাকো ভিডিওটি। একের দাগের 1 নম্বর প্রশ্ন, সূর্য শিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় ও তাকে ঘিরে ফেলে। এটি কি ধরনের চলন? 4টি অপশন আছে, আমি উত্তরটা বলে দিচ্ছি। এটি হলো ক্ষেপণাস্ত্রী চলন। 2 পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এখানে 4টি অপশন আছে, উত্তর হবে সাইটোকাইনিন। 3 লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে যে হরমোন, তা হলো, এখানে 4টে অপশন আছে, উত্তর হবে গ T4। 4 মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বথলি থেকে যে হরমোন ক্ষরণ করে সেটি হলো, এই 4টি অপশনের মধ্যে উত্তর হবে ইস্ট্রোজেন। 5 সঠিক জোড়া কোনটি? এই 4টি অপশনের মধ্যে হবে, উত্তর হবে ব্যাঙাচির মেটামরফোসিসে সাহায্য করে থাইরক্সিন। এই উত্তরটি হবে। 6 এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভকে মেলাও ও সঠিক উত্তরটি বেছে নাও। এই স্তম্ভের সঙ্গে এই স্তম্ভে, এখানে উত্তরটি হবে এই খটি। স্তম্ভগুলো ভালো করে দেখে নাও। 7 মাইটোসিস কোষ বিভাজনে সিস্টার ক্রোমাটিড দ্বয় কোন দশায় আলাদা হয়? 4টি অপশনের মধ্যে উত্তর হবে অ্যানাফেজ দশায়। 8 মানুষের হাত ও ঘোড়ার অগ্রপদ দুটি হলো, এই অপশনগুলির মধ্যে হবে সমসংস্থ। 9 পায়রার ফুসফুসে বায়ুথলি থাকে কটি? এর মধ্যে হবে খ 9টি। 10 জলের মধ্যে প্লবতা রক্ষায় সাহায্য করে। এই 4টি অপশনের মধ্যে উত্তর হবে পটকা। 11 একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র হলো, এই 4টি অপশনের মধ্যে উত্তর হবে মানস জাতীয় উদ্যান। 12 খণ্ডীভবন দ্বারা অযৌন জনন সম্পন্ন করে। 4টি অপশনের মধ্যে হবে স্পাইরোগাইরা। 13 ভারী ধাতু পারদ থেকে যে ধরনের রোগ হয় সেটি হবে মিনামাটা। পারদ ঘটিত রোগ, ঠিক আছে? 14 নাইট্রিফিকেশনে সাহায্য করে। এই 4টি অপশনের মধ্যে উত্তর হবে নাইট্রোসোমোনাস। 15 WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে বয়ঃসন্ধিকাল, এই 4টি অপশনের মধ্যে হবে খ 10 থেকে 19 বছর। 2 দাগের খ বিভাগের উত্তরগুলি দেখো। 2 চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতাকে কি বলে? ড্যাশ দেয়া আছে, উপযোজন বলে। 2 অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবক্তা ড্যাশ, উত্তর হবে ল্যামার্ক। 3 ক্রায়ো সংরক্ষণ হলো এক ধরনের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থা, উত্তর হবে এক্সিটু সংরক্ষণ ব্যবস্থা। 4 শিমুল ফুলের ইতর পরাগ যোগে পাখি সাহায্য করে, শূন্যস্থানে পাখি উত্তর হবে। 2-5
সিওপিডি এর সম্পূর্ণ নাম হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে সিওপিডির সম্পূর্ণ নাম হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। 2-6 অরিজিন অফ স্পিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি কার লেখা? ডারউইনের লেখা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 2-7 ডায়াবেটিস ইনসিপিডাস রোগে আক্রান্ত ব্যক্তির মূত্রে গ্লুকোজ নির্গত হয়, এটি সত্য না মিথ্যা? এটি মিথ্যা। 2-8 ক্যাপিটাল টি স্মল টি জিনযুক্ত জীবকে বিশুদ্ধ জীব বলা হয়, এটিও মিথ্যা। 2-9 রেড পান্ডা সংরক্ষণ করা হয় বার্সি রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে, এটি সত্য। 2-10 SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড ও NH3 গ্রিন হাউস গ্যাস, এটি মিথ্যা। 2-11 স্নায়ুকেশের কোষ দেহে র্যানভিয়ারের পর্ব দেখা যায়, এটিও মিথ্যা। 2-12 একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো ভেগাস নার্ভ, এটা কিন্তু সঠিক, সত্য। এবার দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। যে কোনো 5টি এখানে আমি কানেকশন করে দিচ্ছি, তোমরা খাতায় ভালো করে লিখবে। হ্যাঁ, এখানে 6টিরই আমি উত্তর এমনি ভাবে যুক্ত করে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে যেটা বলেছে উভয়ের সঙ্গে সমতা বিধান করে ক্রমিক নম্বর উল্লেখ সহ জোড়াটি পুনরায় লিখতে হবে, এখানে 5টা করতে হবে। আমি এমনি তোমাদের যাতে সুবিধা হয় এরকম করে দিয়েছি। দেখো, 2-13 উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন। 2-14 উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম বিভাজন কোষপাত। 2-15 রক্ততঞ্চন ব্যাহত হয় হিমোফিলিয়ায়। 2-16 অ্যাকশনের আবরণ অ্যাক্সোলেমা, ঠিক আছে। 2-17 রেণু ধুলোবালির জন্য শ্বাসকষ্ট, এটি অ্যাজমা। আর 2-18 মিওসিসকে বলে হাঁস বিভাজন, এইটা। এবার দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। আমি সবকটাই করে দিচ্ছি, তোমরা যে কোনো 6টি করবে। 2-19 প্রথম জোড়াটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটি সম্পূর্ণ করো। ফ্লেক্সর বাইসেপস এক্সটেনশন ট্রাইসেপস, ঠিক আছে। 2-20 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি কোনটি? উত্তর হবে নিষ্ক্রিয় অঙ্গ, কারণ মানুষের অ্যাপেন্ডিক্স, কক্সিস, হলুদের শল্কপত্র এগুলি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। 2-21 অ্যালগাল ব্লুম কিসের ফলাফল? জল দূষণের ফলাফল। 2-22 দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস বলে। 2-23 রেক্ট্রিসেস পালকের একটি কাজ লেখো। দিক পরিবর্তন করা। রেক্ট্রিসেস পালকের একটি কাজ হলো দিক পরিবর্তন করা। 2-24 স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? স্যাট ক্রোমোজোম বলে। 2-25 মেন্ডেল কি ধরনের পারস্পরিক ইতর পরাগযোগ করেন? উত্তর হবে রেসিপ্রোকাল ক্রস। 2-26 অনবরত কোনো ব্যক্তি 60 স্মল ডি ক্যাপিটাল বি এর ঊর্ধ্বে শব্দ শুনলে তার কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে? উত্তর হবে মায়োকার্ডিয়াল।
ইনফাকশন নামে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মায়োকার্ডিয়াল ইনফাকশন নামে রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আমি মডেল সেটের এমসিকিউ প্রশ্নগুলো, সমস্ত শর্ট প্রশ্নগুলো আমি কিন্তু উত্তর করে দিয়েছি। বড় প্রশ্নগুলো উত্তর করে দেওয়া সম্ভব নয়। তোমরা এই বড় প্রশ্নগুলো দেখে রাখো। এই প্রশ্নগুলো তোমাদের খুবই সাজেস্টিভ। এই প্রশ্নগুলো থেকে তোমাদের উত্তর, বেশিরভাগ উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরের উত্তর এগুলো একটু এক কথায় উত্তর দিলে হবে না, একটু 2-4 কথায় উত্তর দিতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর প্রতিটা প্রশ্ন পড়ে পড়ে দিলে অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? আমি আর পড়ে দিচ্ছি না, ভিডিওটা দেখো। গ বিভাগের এই প্রশ্নগুলো 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্ন করতে বলেছে এবং প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে যেহেতু রয়েছে, হ্যাঁ, একটু 2-4টি বাক্যে উত্তর দিতে হবে। ঘ বিভাগের এই বড় প্রশ্নগুলো দেখে নাও। 5 নম্বর করে আছে, কিন্তু 6টি প্রশ্নের উত্তর করতে হবে। এগুলো আরেকটু বড় ডেসক্রিপটিভ। হ্যাঁ, ঘ বিভাগের প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। এত বড় প্রশ্নের উত্তর তো বলা সম্ভব নয়। আমি ছোট প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি। দেখো, পরের প্র্যাকটিস সেট 3 নম্বর আছে। এই প্র্যাকটিস 3 নম্বর সেটের উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি 10টা সেটের প্রশ্ন উত্তর করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা শুধু ফটাফট উত্তরগুলো দেখে নিয়ে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করো। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আশা করি তোমাদের খুবই ভালো রেজাল্ট হবে। দেখে নাও বড় বড় প্রশ্নগুলো। আমি আর পড়ে দিচ্ছি না, বিশাল বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তোমরা দেখে নাও। আমি শুধুমাত্র মডেল সেটই দিইনি, আমি মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন দিয়েছি। 5টি পার্টে 5টি অধ্যায়ের সাজেশন। এজন্য প্রতিটা পার্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাজেশনটা তোমাদের খুবই হেল্পফুল হবে। এছাড়া টেস্টের প্রশ্ন আমি দেব। ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।